আজ করব সিমের একটা রেসিপি। তো এখানে সিমগুলোকে আমি নিয়ে নিয়েছি। এখন আমি সিমগুলোকে কেটে নেব। সিমগুলোকে এরকমভাবে কেটে দুপাশ থেকে আঁশটা ছাড়িয়ে নিয়ে সবগুলো সিম আমি এরকমভাবে কেটে নেব। কেটে আমি একটু সেদ্ধ করে নেব। তো সিমগুলোকে আমি কেটে বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ করার জন্য। দিলাম খানিকটা নুন। তো এখন আমি একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো সিমটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি সিমটাকে একটু ঠান্ডা হতে দিলাম, একটু ঠান্ডা করে নেব। সিমটাকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। নিলাম একটা মিক্সিং জার। এখন আমি সেদ্ধ সিমটাকে এটার মধ্যে নিয়ে নেব। শিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন সব একসাথে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। দিলাম কয়েক কোয়া রসুন, নিলাম কাঁচা লঙ্কা, একসাথে ধনেপাতাটাও নিয়ে নিলাম। এখন এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো শিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু, রসুন সব কিছু দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। সেই সাথে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। দিলাম একটু কালো জিরে, দিলাম দুটো শুকনো লঙ্কা। এখন ধনেপাতার পেস্টটা, ধনেপাতা শিমের পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। দিলাম আরও কয়েক কোয়া রসুন, ঝালের জন্য আরও দুটো কাঁচা লঙ্কা দিলাম। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো শিমটাকে আমি এরকমভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার শিম ভর্তা। এখন আমার রেসিপি কমপ্লিট। আমি এখন নামিয়ে নেব। তো শিম ভর্তার রেসিপি কমপ্লিট, নামিয়ে নিয়েছি। তো দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা ভর্তার রেসিপি থাকলে পরে আমার মনে হয় দুপুরবেলা এক থালা ভাত এই শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার এই শিম ভর্তার রেসিপিটা কেমন লাগলো, আর সেই সাথে আপনারা নিজেরাও একটু বাড়িতে ট্রাই করবেন। ভীষণই সিম্পল আর খুব ইজি একটা রেসিপি। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।